বন্ধুরা এটা কিন্তু মনে হচ্ছে একটা পুরাতন রাজবাড়ি, কিন্তু মনে হচ্ছে রংছটা, কিন্তু রাজস্থানের যে মন্দিরগুলো আমরা দেখতে পাই রেড সেই রেড স্টোন দিয়ে কিন্তু এই মন্দিরটি তৈরি হয়েছে। ইতিহাস আমাদের যা করেছে সেটা ঠাকুরদাদার আমাদের তৈরি হয়েছে 1929। মন্দিরে যে অনুষ্ঠানগুলো হয়, অন্নপ্রাশন, উপনয়ন, শ্রাদ্ধানুষ্ঠান হয়। তো যদি আপনাদের কখনো যোগাযোগ করার থাকে একটু এই মন্দিরে যোগাযোগ করবেন। আজকে কিন্তু আমি চলে এসেছি আমাদের আরেকটা নতুন প্রাচীনতম, মানে আমার চ্যানেলের নতুন অথচ প্রাচীনতম মন্দির, কালাচাঁদ জিউয়ের মন্দির। যেই মন্দিরটি কিন্তু আমরা অনেকেই জানি না, কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে বহু প্রাচীনতম। তো প্রতিষ্ঠিত হয়েছে 1929 খ্রিস্টাব্দে। তো সেই মন্দিরটা কালাচাঁদ জিউয়ের মন্দির। আমরা কিন্তু কালাচাঁদ জিউয়ের মন্দির এখানে কিন্তু শালগ্রাম শিলায় দেখতে পাবো, মূর্তিতে নয়। তো এই মন্দিরটি কিন্তু রাজস্থানের মিস্ত্রিরা এসে কিন্তু এই মন্দিরের কারুকার্য করে গেছেন। এই মন্দিরের বাইরেটা কিন্তু তোমার রেড স্টোন দিয়ে তৈরি, ভীষণ দামি পাথর দিয়ে তৈরি। আজকের নয় কিন্তু 1929 সালের মন্দির। আর ভেতরেও দেখো নিখুঁত কাজ রয়েছে। তোমাদের পুরো মন্দিরটা আমি শেয়ার করছি। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। দেখতে থাকো আমাদের এই বহু প্রাচীনতম শ্রী শ্রী কালাচাঁদ জিউয়ের মন্দিরের গর্ভগৃহ এবং প্রভু কালাচাঁদের সঙ্গে থাকো। বন্ধুরা, এই হলো আমাদের কলকাতার বহু প্রাচীনতম শ্রী শ্রী কালাচাঁদ জিউয়ের মন্দির। এটা কিন্তু মনে হচ্ছে একটা পুরাতন রাজবাড়ি, কিন্তু মনে হচ্ছে রংছটা, কিন্তু পাথরটার কালারটাই কিন্তু এরকম। এটা কিন্তু রেড স্টোন, যেটা আর কি তোমার রাজস্থান থেকে আনা হয়েছে। রাজস্থানের যে মন্দিরগুলো আমরা দেখতে পাই রেড সেই রেড স্টোন দিয়ে কিন্তু এই মন্দিরটি তৈরি হয়েছে। তো অপূর্ব সুন্দর লাগছে। তো তোমাদের আজকে আমি শেয়ার করছি। বন্ধুরা, এই শ্রী শ্রী কালাচাঁদ মন্দিরের বাইরেটা কিন্তু পুরোটাই কিন্তু রেড স্টোন, মানে রাজস্থানের পাথর দিয়ে রাজস্থানের কর্মচারীরা মানে এসে এখানে এই মন্দিরটা কিন্তু করেছেন আজ থেকে বহু বছর আগে, 1929 সালে। আর দেখো নিখুঁত কাজ, মনে হচ্ছে যেন এটা কিন্তু পুরাতন নয়, এটা কিন্তু এরকমই, কালারটাই এরকম, মানে এই পাথরটার কালারটাই এরকম অপরূপ সুন্দর। আর প্রচুর মানে দাম আর কি পাথরটার। তো সেই পাথরের তৈরি কিন্তু এই মন্দিরটা। আর উপরে যে দেখতে পাচ্ছ না, সবাই কিন্তু বাজনা বাজাচ্ছে। দেখো সব একজন বাদক আর কি রয়েছে, ভালো করে তোমাদের জুম করে দেখানো হচ্ছে। দেখো সবাই কিন্তু বাজনা বাজাচ্ছে। তো অপরূপ সুন্দরতা, দেখলে মনে হবে একটা পুরাতন রাজবাড়ি, কিন্তু হ্যাঁ রাজবাড়ি তো অবশ্যই। আর ভীষণ সুন্দর লাগছে। তো তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি। দেখো কাজগুলো দেখো, এই যে আমাদের যে মেন যে গেট, তার গেটের দেখো কাজগুলো দেখো, কত ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম খচিত করে, মানে স্থাপত্য শৈলীর কাজগুলো দেখো কত সুন্দর করেছে। সব কিন্তু রাজস্থানের মিস্ত্রি। তো চলো বন্ধুরা, এবার তোমাদের নিয়ে যাই মন্দিরের গর্ভগৃহে। মন্দিরের ভেতরটা দেখাই। ভেতরটা কিন্তু পুরো হোয়াইট স্টোনে করা এবং কালার করা। তো চলো, এই শীতে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের প্রভু কালাচাঁদ জিউয়ের মন্দিরের গর্ভগৃহের সামনের দেওয়ালটা। তো অপরূপ যে রঙিন পাথর দিয়ে কারুকার্য করেছে, দেখো নকশাগুলো অপূর্ব সুন্দর। দেখো চতুর্দিকটা তোমাদের ভালো করে দেখাচ্ছি। বন্ধুরা, মন্দিরের গর্ভগৃহের দেওয়ালের উপরে দেখো মধ্যেখানে রয়েছে মাতা লক্ষ্মী, প্রভু নারায়ণ, আর বাম দিকে রয়েছে রাধাকৃষ্ণ, ডান দিকে রয়েছে রামসীতা। আর বাম দিকের দেওয়ালে রয়েছে প্রভু গৌরনীতার বড় একটা ছবি। আর এদিকে দেখো
কালারিং মার্বেল পাথর খোদাই করে কেউ নিখুঁত স্থাপত্য শৈলীর কাজগুলো কিন্তু করা হয়েছে। আর এই সব কাজই কিন্তু রাজস্থানের রাজমিস্ত্রিরা করেছেন। তো চলো বন্ধুরা, এবারে তোমাদের শ্রী শ্রী কালাচাঁদ জিউ প্রভুকে দর্শন করাই। বন্ধুরা, এই হলো শালগ্রাম শিলার শ্রী শ্রী কালাচাঁদ প্রভুজি। এবারে চলো বন্ধুরা, এই পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে জেনে নিই এই মন্দিরের প্রাচীনতম ইতিহাস। আপনার নাম কি? আমার নাম ব্রজকিশোর নান। হ্যাঁ, আপনি যদি এই মন্দিরের একটু ইতিহাসটা শেয়ার ইতিহাস বলতে আমাদের পাশেই আমি থাকি, আমি নন স্টেটেরই একজন। এটা নন স্টেটেড মন্দির। ইতিহাস আমাদের যা করেছে সেটা ঠাকুরদাদার আমাদের তৈরি হয়েছে। আমরাও যা শুনেছি সব মায়ের কাছ থেকে শুনেছি, এইটুকু করতে পারি। শ্রীকৃষ্ণের পাথর এটা একটা শিলা, নারায়ণ শিলা। না, আমাদের এটা ধারাবাহিকভাবে এটাই পুজো হয়ে আসছে, যার জন্য আর এক্সট্রাভাবে নতুনভাবে কিছু করিনি। কত বছর হয়েছে এটা স্থাপিত হয়েছে 1929। এই মন্দিরের খোলার সময় বন্ধের সময়টা একটু বলে দিন। খোলায় সকালবেলা 6টায় খোলে। 6টায় খোলে বলতে গেটটা খোলে না, গেটটা খোলে 7টায়, আর 9টা সাড়ে 9টায় বন্ধ হয়। আবার 4টের সময় গেটটা খোলে, এই মন্দিরটা খোলে। তবে গেটটা, মন্দিরের যে কোলাপসেবল গেট একটা আছে, ওইটা 5টা থেকে এই রাত 9টা পর্যন্ত খোলা থাকে জনসাধারণের জন্য, ভক্তদের জন্য। হ্যাঁ। আর এখানে সবচেয়ে বড় পুজো কি পালিত হয়? বড় পুজো বলতে আমাদের আনুষ্ঠানিক কিছু ইয়ে আছে, যেমন রথ, তারপরে জন্মাষ্টমী, তারপর আমাদের ঘরোয়া লক্ষ্মী পুজো, মানে নন স্টেটের ব্যাপারে হয়। আচ্ছা, এই যে মন্দিরটা তৈরি হয়েছে, এটা কি রেস্টোন পাথরের, মানে রেস্টোন বাইরেরটা, কিন্তু এই ওইগুলো সব হোয়াইট স্টোন। একদম ওপরে যেটা সেটা হোয়াইট স্টোন। আচ্ছা, বাইরেটা হচ্ছে রেড স্টোন দিয়ে। রেড স্টোন, মানে এটা কি বাইরে দিয়ে এসে করেছে? হ্যাঁ, রাজস্থান থেকে। রাজস্থান থেকে মিস্ত্রিরা এসে করেছে। থ্যাংক ইউ। বন্ধুরা, কালাচাঁদ প্রভুজির সামনে যে আমাদের যে বিশাল নাটমন্দির দেখতে পাচ্ছ, নাটমন্দিরের উপরে দেখো ব্যালকনি রয়েছে। সেই ব্যালকনিতে কিন্তু আগে কি হতো বলতো, এটা তো বহু প্রাচীনতম পুরাতন মন্দির। এখানে কিন্তু আগে পুরুষরা থাকতো ওপরে, যখন আরতি হতো, পুজো হতো, তখন কিন্তু পুরুষরা ওপরে থাকতেন, আর নারীরা কিন্তু এই নাটমন্দিরের সামনে সবাই এই প্রভুজিকে দর্শন করতেন। সেই প্রাচীন প্রথা, সেই প্রাচীন মন্দির কিন্তু এখনও রয়েছে, যার জন্য কিন্তু সেই আগেকারের কথাটা মনে পড়ছে যে আমরা দেখেছি রানী রাসমণি, এরকম প্রাচীনতম যে মন্দিরগুলো রয়েছে সেখানে কিন্তু দেখেছি আমরা, দেখুন যে সামনে নাটমন্দিরে থাকে মহিলারা বাড়ি, জমিদার মহিলারা থাকে, আর জমিদার বাড়ির পুরুষেরা থাকে নারী পুরুষ। এখন তো সবাই আমরা একসঙ্গে থাকি। বর্তমানে দুর্দান্ত মন্দির, বন্ধুরা, খুব সুন্দর। মন্দিরে কিন্তু অনেক উৎসব, অনেক অনুষ্ঠান কিন্তু এখানে পালিত হয়। যেমন দেখো, অন্নপ্রাশন, তারপরে উপনয়ন, তারপর শ্রাদ্ধ, ডানহেয়ার, মানে এখানে তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তোমরা এখানে কিন্তু এই ঠাকুরমশাই বা এখানকার যেই পরিবারের যে সেবায়িতরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করে কথা বলে জেনে নিতে পারো যে কবে তোমরা কী অনুষ্ঠান এখানে করতে চাও, সমস্ত কিছু।
এই হলো ঠাকুরমশাই, এখানকার ঠাকুরমশাই। দরিয়ার থেকে আমরা জেনে নিই যে এখানে কী কী অনুষ্ঠান আমরা করতে পারি, মানে পালন করতে পারি, ফোন নাম্বার এবং এখানে আসা প্রপার অ্যাড্রেসটা। তো আপনার নামটা কি ভাই? আমার নাম কমল অধিকারী। আমি মন্দিরে ঠাকুরমশাই হিসেবে থাকি, নিত্য সেবা করি সকাল সন্ধ্যে। আর আমাদের এই মন্দিরে যে অনুষ্ঠানগুলো হয়, অন্নপ্রাশন, উপনয়ন, শ্রাদ্ধানুষ্ঠান হয়। তো যদি আপনাদের কখনো যোগাযোগ করার থাকে এগুলো, এই মন্দিরে যোগাযোগ করবেন। 133/2 রামদুলাল সরকার স্ট্রিট, আপনার ওই হেদুয়া গিরিশ পার্কের মাঝামাঝি। মানে এখানে গিরিশ পার্ক থানার পাশেই এলে আপনি পেয়ে যাবেন। বেথুন কলেজ আছে সামনে, হ্যাঁ পেছনে বেথুন কলেজ। এই মন্দিরের ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাদের আসতে অসুবিধা হবে বা কোনো রকম এনকোয়ারি দরকার, তো ওই ফোন নাম্বারে ফোন করে এনাদের সঙ্গে কথা বলে জেনে নিতে পারবে। চলো বন্ধুরা, এবারে তোমাদের এই মন্দিরে শ্রী শ্রী কালাচাঁদ প্রভুর সন্ধ্যা আরতি দর্শন করাই। শ্রী শ্রী কালাচাঁদ জিউর মন্দির, যেটা আমাদের কিন্তু কলকাতার কাছেই অবস্থিত। তো তোমাদের অ্যাড্রেসটা আমি কিন্তু ডেসক্রিপশনে ভালো করে দিয়ে দেবো। আর বন্ধুরা, যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হচ্ছে, আর প্রচুর শেয়ার করে দাও, কারণ অনেকেই কিন্তু জানে না আমাদের এই সুন্দর প্রাচীন মন্দিরের খোঁজ। আর নতুন বন্ধুরা যারা এখন আমাদের সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অন করতে ভুলো না। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকবে।